الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال النبي صلى الله عليه وآله وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال النبي صلى الله عليه وآله وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال النبي صلى الله عليه وآله وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب. أو كما قال النبي عليه الصلاة والسلام. रहे मेरा मस्कन हवाली दाता बोले तेरा मदफन दिया मदीना मदीना में मेरा यार सफर हो जवारे मुस्तफा में मुस्तफर हो मदीना की गलियों गलियों में मोहम्मद की खुशबू आ रही है। मदीना की आयु बायु में मोहम्मद की खुशबू आ रही है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। उसी में हो अगर खाली तो सब कुछ नामुकम्मल है। ला इलाहा
illallah, la ilaha illallah. Rabbi Allah, la ilaha ghairuhu. Rabbi Allah, la ilaha ghairuhu. Wa Nabi Muhammad Mustafahu. Diniyal Islam dinu qawqahu. Arju kusrana afwan indahu muqtadaya. Nabiyyun wa sahbuhu nujumun lil hidayah fi samahu. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Allah পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমাদের মালিক, আমাদের মুনিব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের মাহবুব হাকিকের দরবারে মান খুলে, প্রাণ খুলে, জবান খুলে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার হায়াতটা বাকি রেখে সুস্থতার মতো নিয়ামত দান করে গভীর গুনাহের কাছ থেকে, নাপাক নাজায়েজ কাজ থেকে, আল্লাহ অসন্তুষ্ট হয় ওদের কাছ থেকে বিরত রেখে আল্লাহ মহান হুকুম জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পবিত্র করে আসার বসা দিনের কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সকলেই মাহবুবের দরবারে, মাওলার দরবারে, খালেকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ ইচ্ছা করলেই মসজিদে আসতে পারে না, ইচ্ছা করলেই হজ করতে পারে না, ইচ্ছা করলেই বান্দা যে কোনো কাজ করতে পারে না যদি আল্লাহ তৌফিক বান্দাকে না দেন। যেমন এই এলাকার মধ্যে অনেক শক্তিশালী পহলওয়ান, অনেক যুবক, ইয়াং হ্যান্ডসাম অনেক ছেলে আছে, কিন্তু তারা এখনো মসজিদে আসতে পারে না। ইচ্ছা করলে তারা আসতে পারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা আছে তাদের শরীরে ওই পরিমাণ শক্তি নাই, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা সাদা হয়ে গেছে, শরীরে দুর্বলতা চলে এসেছে, কিন্তু যুবক শক্তিশালী তাদের আগে মুরব্বীরা আল্লাহ করে হাজির। আর শক্তিওয়ালা অনেক বড়ওয়ালারা সুস্থ মানুষ এখনো বাড়ি ঘরে আছে, পুকুরের ঘাটে আছে, গোসল করতেছে, কাপড় গ্রহণ করতেছে, গুরুত্ব নাই আর কি, আসতেছে, সময় আছে, মানে হেলাই ফেলাই যেটাকে বলা হয় অফিসে করতেছে। ওই 2 রাকাত নামাজ ইমাম সাহেব যখন জামাতে দাঁড়াবে, যখন মুসল্লি দাঁড়াবে, তখন 2 রাকাত পড়ার জন্য আসবে, সালাম বিরাম করে, বাবার জুমাও নাই, সালামের আগে কবলার জুমাও নাই, এই 2 রাকাত পড়িয়েই দৌড়তে। অথচ ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, পুরা সপ্তাহ নাই, পুরা দিনতে পড়বে, তাও পরিপূর্ণ করে না, না আছে কবর জুমা, না আছে বাবার জুমা। আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করি, আল্লাহ মহান
করার জন্য, আল্লাহর ঘরে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আর নাই। আল্লাহর হুকুম মান্য করতে পারা, আল্লাহর হুকুমটা আদায় করতে পারা বান্দার জন্য এটা বড় নিয়ামত। হাসপাতালে অনেক রোগী আছে, মনে মনে তামান্না আছে তোমার নামাজটা যদি মসজিদে ভর্তি পাইতাম, কিন্তু বান্দাটা উঠতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, নিজের শক্তিতে আসতে পারে না, হাজার চেষ্টায় কিন্তু এখন আসে মসজিদে আসে নামাজ পড়তে পারে না। সুস্থ থাকা অবস্থায় কিন্তু বান্দা এই সুস্থতা নিয়ে আমাকে গুনার মধ্যে কাটাইছে। অসুস্থ হয়েছে তখন মূত্র আসছে, হাই কি করলাম কি করলাম, খেলায় খেলায় জীবনটা বরবাদ করলাম। এই জন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আকুল আবেদন আর জিজ্ঞেস করতেছি, ভাই সময় মূল্যায়ন করে আমরা আল্লাহর দিকে আসি, জান্নাতের দিকে আসি, আল্লাহর রহমতের দিকে আসি, জান্নাতের দিকে আগাই, মসজিদের দিকে আগাই, আল্লাহর বাড়ির দিকে আগাই, আল্লাহর মেহমান হওয়ার জন্য আগাই। বর্তমান যে মাস, এই মাসটার নাম হলো জিলকদ মাস। গত জুমায় আমরা আমাদের কিছু আলোচনা শুনছিলাম। আল্লাহ পাক বলেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত। ইসলাম ধর্মের যত ইবাদত আছে এই ইবাদতগুলো দুইটা বিভক্ত। কিছু আছে মৌসুমী ইবাদত আর কিছু আছে বারোমাসিক ইবাদত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট মাসের কোনো সংক্ষিপ্ত না, এটা রমজানও ভর্তি হইব, গায়ে রমজানও ভর্তি হইব, শাওয়ালও ভর্তি হইব, জিলকদে ভর্তি হইব, জিলহজ্জে ভর্তি হইব। অর্থাৎ 12 মাস 5 ওয়াক্ত নামাজ মুমিন মুসলমান আকিল বালিগ সুস্থ মস্তিষ্কবান বান্দার উপরে আল্লাহর বিধানটা ফরজ। এটা 12 মাসিক ইবাদত। আর কিছু ইবাদত আছে মৌসুমী ইবাদত, যেমন রমজানের রোজা 12 মাস না, বছরে একটা মাস। কুরবানি মৌসুমী ইবাদত, বাইতুল্লাহ জিয়ারত অর্থাৎ হজ, হজ্জে বাইতুল্লাহ মৌসুমী ইবাদত, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর মৌসুমী ইবাদত। কিন্তু নামাজ হলো 12 মাসিক ইবাদত। মৌসুমী ইবাদতের মধ্যে একটা শক্তি থাকে আর 12 মাসিক ইবাদতের মধ্যে একটা শক্তি থাকে। মৌসুমী ইবাদতের গুণ কি? রোগ আসা থেকে বারণ করে, আর 12 মাসিক ইবাদতের গুণ হলো রোগ দমন করে। কিন্তু আমরা মৌসুমী ইবাদতের খবর নাই, 12 মাসিক ইবাদতের কোনো খবর নাই, মানে নামাজের খবর নাই, রোজা রমজানের খবর নাই, বাইতুল্লাহ টাকার পাহাড় বানাইছি, হজের মাস করতেছে, বাইতুল্লাহ জিয়ারতের কোনো খবর নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন, উম্মত যে ব্যক্তির কাছে বাইতুল্লাহ আসা এবং যাওয়া তৌফিক আছে, তৌফিক থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসতো না, তওয়াফ করার জন্য আসতো না, ফামাতা সেই যদি মারা যায় ইয়াহুদিয়া আও নাসরানিয়া, আমি বক্তব্য দিয়েছি সে হলো ইহুদি অথবা নাসারাই মনে। কেন? আল্লাহ তার টাকা পয়সা দেওয়ার পরেও সে ব্যক্তি বিফলতার জন্য বকিলি করল, সে ব্যক্তি কুটুসি করল, নাদানি করল, আল্লাহ তাআলা একটা ফরজ বিধানের সাথে বিদ্যা করে প্রদর্শন করল। আল্লাহ তৌফিক দেওয়ার পরেও সে ব্যক্তি হজ ফরজ ইবাদতটা আদায় করল না, নবীজি বলেন সেই ইহুদি নাসারা বেঈমানের মারা যায়। বড় মারাত্মক দম্ভি। এজন্য ভাই আমরা তো নামাজ ফরজ মনে করি, রোজা রাখা ফরজ মনে করি, যাকাত ফরজ মনে করি, ফরজ ফরজ মনে করি, কিন্তু ইসলাম ধর্মের আরেকটা স্তম্ভ খুঁটি পিলার রোকন আছে, বাইতুল্লাহ হজ। ইসলাম ধর্মের 5টা রোকন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। চতুর্থ নম্বর এই রোকনটার নাম হলো বাইতুল্লাহ জিয়ারত করা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসলো,
আল্লাহর ঘরের পাশে আছে একটা হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরকে জান্নাতি পাথরকে যে ব্যক্তি একটা চুমা দিবে, নবীজি উম্মত চক্রের মুহা দেখতে টানে, ওই ব্যক্তি যেই ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারতে গেল, হাজরে আসওয়াদকে পাথরটাকে চুমা দিল, নবীজি উম্মত ওই ব্যক্তির গুনাহগুলোকে চোখের মতো পাথরটা সব ফিরিয়ে গঠন করে ফেলে। সে ব্যক্তির মাসুমতা নাই। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি বাইতুল্লাহ গেছে, হজ্জে আকবার আদায় করার জন্য গেল, হজের সব কাজগুলো সম্পূর্ণ করার পরে, ঠিকঠাক ভাবে আদায় করার পরে যখন রাজা সে রুজু হবে, তার দেশের দিকে প্রত্যাবর্তন করবে, আসতে থাকবে, নবীজি বলেন কেমন? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আজকে দিন যেরকম নবভূমিষ্ঠ একটা বাচ্চা, একটা নতুন সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম তার নামায় আমলটা পরিষ্কার থাকে, গুনাহ থাকে না, একদম সাদা, একদম ক্লিন থাকে, নবীজি বলেন ওই হাদিস সাথে আল্লাহ তাআলা ওইরকম নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া তার বাড়ি ঘরে ফিরে গেলে তার কাছে ফিরে গেলে। তাইলে যে ইবাদতের সাথে বন্দার গুনাহ মাফের ঘোষণা, বুঝানোর ইবাদতটা ছোট ছোট ইবাদত না। এজন্য আল্লাহ তাআলা হজ্জা, তোমরা হজকে পরিপূর্ণ করো, ওয়াল উমরাতা, উমরাকে সম্পূর্ণ করো, পরিপূর্ণ করো, লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ যাকে হজের তৌফিক দিতে বস করো, তাকে উমরা করার তৌফিক দিতে উমরা করো, হজ করো, হজ্জিয়াত করো, উমরা হলো ছোট হজ। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমাল উম্মাহ। যে ব্যক্তি একটা উমরা করলো, একটা উমরা করার পরে একটা বছর হয়ে গেল, এক বছর পরে আল্লাহ তাকে আবার তৌফিক দিয়েছে উমরা করার জন্য, আবার গেল, আল্লাহু আকবার, 2025 সালে উমরা করার পরে 26 সালে উমরা করলো, নবীজি কয় আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা এবং আরেক উমরার মধ্যবর্তী যে সময়টা হইয়া যায়, যে সময়টা ধরিয়া যায়, যে সময়টা গুজরিয়া যায়, অবশ্যই আল্লাহ তাআলা দ্বিতীয় উমরার কারণে করতে সময় সব গুনাহগুলি মাফ করিয়া দিবে। অনেক আল্লাহর বান্দা আছে বছরে কয়েকবার উমরা করে, আর অনেক বান্দা আছে 20 বছরও করতে পারে না, অনেক বান্দা আছে 70 বছরের জীবন দুনিয়া থেকে বিদায় করে গেছে, বাইতুল্লাহ যেতে পারে নাই। এজন্য কোরআন পাঠ করেন, আল্লাহ তাআলা চান ও বলি কত রিকশা ড্রাইভার বাইতুল্লাহ হজ করলো, কত ব্যানের ড্রাইভার হাজি, কত মুচি হাজি, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার কবুল করো, তুমি আমাকে কি করো, কবুল করো। हर गरीब ने को तो यार है, जो ना मांगे उससे तू बेजार है, हर तरफ से होगी हम पारो तबा, अपने आप तेरे दर फरियाद। हर गरीब ने को तो यार है, जो ना मांगे उससे तू बेजार है, तो दाता है के देने के लिए और तेरी रहमत की हर दम आए खुले। ঢাকা শহরে একটা রিকশা ড্রাইভার সারা রাত রিকশা চালায়, আর একদিন মসজিদে গেলে তোমার নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার ফজরের বয়ান শুনছি, ইমাম সাহেব বয়ান করলো, যে ব্যক্তি বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ যাইয়া বাইতুল্লাহ ওয়াদায় করে যে ব্যক্তি সুন্দরভাবে সাজায় গোছায় সুশৃঙ্খলভাবে বাইতুল্লাহ রাস্তা পরিপূর্ণ করবে, আল্লাহ পাক তার সব গুনাহগুলো মাফ করিয়া তাকে মাসুম নিষ্পাপ বানাইয়া তার কাছে ফিরাইয়া দিবে। আর ওই আল্লাহর বান্দা রিকশা ড্রাইভার ওই দিন থেকে দোয়া করতে আল্লাহ তুমি আমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করো,
আল্লাহ তোমার ঘরের বিলাপটা করতে চায়। বাইতুল্লাহর কারো বিলাপটা কত সুন্দর। বাইতুল্লাহর সামনে বন্ধা যখন যাবে দুনিয়ার কোনো কিছু শরম থাকে না। যে বাইতুল্লাহর উপরে কইলে আল্লাহর একটা প্রতিষ্ঠা বান্দা ঢুকে থাকে, ওই বাইতুল্লাহ থেকে সারা পৃথিবীর আনাতে কানাতে কোথায় কোথায় কোনায় কোনায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যত মসজিদগুলো আছে সব মসজিদগুলোর সাথে বন্ধন হইতে থাকে রে ভাই। বাইতুল্লাহ হলো পাওয়ার হাউস। আল্লাহর বান্দা রিকশা ড্রাইভার আল্লাহর দরবারে কান্না করতে দোয়া করতে আছে আর পুরো শরীরের আমলটা বাড়াই দিছে। আল্লাহু আকবার। নবীকে বলো মায়ের নবী, তুমি তো বলছো যে ব্যক্তি বেশি বেশি করে পবিত্র ইবাদত করবে তুমি একদিন তোমার রহমত ফেরানোর সুযোগ দিবা। ও মায়ের নবী, তোমার মুহাব্বত নিয়ে একটু মায়া নিয়ে অনুভব করতে আছি আর তোমার করতে আছি। আর নিজের দৈনিক কামাইকে তিনটা ভাগ করিয়া এক ভাগ পরিবারের জন্য খরচ করে, এক ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে, আর এক ভাগ বাইতুল্লাহ যাওয়ার জন্য আল্লাহর তোমরা জমায়। এরকম জমাইতে জমাইতে কিছু মতো জমানোর পরে বাইতুল্লাহ যাওয়ার জন্য তার টাকা হয়ে গেছে, একটা অ্যামাউন্ট তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মুসলমানদের বান্দা হজে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজে যখন গেছে আল্লাহর একজন বান্দা বাংলাদেশের একজন কোটিপতি, আল্লাহু আকবার, সে ব্যক্তি দেখতে আছে ঢাকা শহরে কেরানি করতে একটা রিকশা ড্রাইভার ড্রাইভিং করতে। আল্লাহু আকবার। গরিব মানুষ সে ব্যক্তি রিকশা ড্রাইভারকে দেখে আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার। ওই ড্রাইভারকে বলল, বাবা তুমি এদিকে আসো, তুমি কিভাবে বাইতুল্লাহ আসলা? তোমার তো টাকা নাই, পয়সা নাই, তুমি তো বড় গরিব, তুমি রিকশা চালায়া জীবন যাপন করো। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রিকশা ড্রাইভার শুনে কান্না শুরু করলো। বলো তুমি কেন কাঁদো? বাবা কোনো সমস্যা না, আমাকে একটু বলো। ওই আল্লাহর বান্দা রিকশা ড্রাইভার বলতে আছে, ও আল্লাহর বান্দা টাকার পানি। আমি একদিন মসজিদে গেলাম, হজের বয়ান করতে, ইমাম সাহেব হজের বয়ান করতে আছে। বয়ানের মধ্যে বলতে আছে যে ব্যক্তি হজ করার জন্য যাবে, সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্কাম বেগুনা বানাইয়া বাড়ি ফিরাইয়া দিবে। এবং নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি মাবরুর হজ করতে পারবে, অর্থাৎ মাবরুর নাই মাকবুল, যে ব্যক্তি হজটা আল্লাহর দরবারে কবুল হবে, লাইসা লাহু জাযাউন, তার জন্য কোনো জাযা নাই, কোনো বিনিময় নাই, ইল্লাল জান্নাহ, একমাত্র আল্লাহর জান্নাত। ও আল্লাহর বান্দা, আমি বয়ানটা শুনিয়ে বড় পাগল হয়ে গেছি। আমি জান্নাত চাই, গুনাহ মাফ চাই, কেমনে জান্নাত পাবো? আমি ওই দিন থেকে আল্লাহু আকবার দোয়া করতেছি আল্লাহর কাছে, ও মালিক তুমি আমারে কবুল করো। আর আমার প্রিয় নবী যাকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, পাহাড় পর্বত বড় মানুষ করতে কিছু বানাইতেন না, ওই নবীর সম্মান আমি অনুসরণ করতাম, বড় ইজ্জতের সাথে বড় মহব্বতের দেশ মহব্বত নিয়ন্ত্রণ করতাম। আর কোনদিন যে ইনকাম করতাম আমি রিকশা চালাইতাম, তিনবার করে একবার আমি বিভিন্ন খরচার জন্য খরচ করতাম, একবার আমি আল্লাহর রাস্তা দান করে দিতাম, আর একবার আমি বাইতুল্লাহ আসার জন্য আমি সবাইতাম। আল্লাহু আকবার। আমার নিয়তটা ভালো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইনকামের মধ্যে বরকত বাড়াই দিয়েছেন, আমার দোয়া কবুল করেছেন। আর আমার পুরো খুশিরা আমার পরিবার খুশি খুশি হয়ে গেছে, বড় সন্দেহ নাই। আল্লাহ নবীর ওই খুশিরায়, দোয়া খুশিরায়, নামাজ খুশিরায় আল্লাহ আমারে বাইতুল্লাহ আসার তৌফিক দিয়েছে। দোয়া আমি বলি হইতে পারি আল্লাহর বান্দার বড় চিনি ভাই। আল্লাহ তাআলা রহিম বান্দা, অপূর্ব বান্দা, আল্লাহর বান্দার উপর কম দিলে বান্দা তুমি চাও আর দোয়া করে রহমত করো। দেওয়ার মালিক কেউ না, একমাত্র আল্লাহ। গড়িতে দেখো তো তৈয়ার হয় আল্লাহর আশিক করতে আছে, প্রত্যেকটা ঘড়ি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে আল্লাহ বান্দার ডাকে, বান্দা আমার কাছে চাও, আমার কাছে বলো, উদুরুনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমাকে তোমার মনের মাহফিল জমির অন্তরে কি ঘুরপাক দেখে আমি আল্লাহকে বলতে থাকো, আস্তাজিব লাকুম, বান্দা আমি ওয়াদা করতে আছি তোর ডাকে আমি সাড়া দিব।
কি কারণ আল্লাহ তাআলা সবকিছু শুনেন না ভাই বলেন আস্তে করেও শুনে জোরে করেও শুনে আল্লাহ তাআলা মনের মনে কোথায় কি কল্পনা করতে আছি অন্তরের খবর আল্লাহ এনে কারণ অন্তরের মালিক আমার আল্লাহ বান্দা তুমি আল্লাহর ইশক ও মহব্বত নিয়ে ভালোবাসা নিয়া নবীর মায়া নিয়া প্রেম নিয়া তুমি দূরত করে দোয়া করো দেখবা একদিন মালিক তোমাকে ডাক দিবে মিলাদ নাই করিয়া বাইতুল্লাহ মিলাদ করতে পারি না কি কারণ আমরা সবাই চাই বাইতুল্লাহ দেখতে বলেন চাই ভাই সবাই তো চাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যেই ব্যক্তি বাইতুল্লাহ গেল যেই ব্যক্তি বাইতুল্লাহ হজ করার জন্য গেল আল্লাহু আকবার বাইতুল্লাহ যাওয়ার পরে বাইতুল্লাহর কাজগুলো পরিপূর্ণ করার পর আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জিয়ারত করার জন্য আসলো আল্লাহু আকবার এরকম শুনিয়া রাখো যে ব্যক্তি আমার রোজা জিয়ারত করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া আল্লাহু আকবার নবীজিকে বারবার সালাম দে নবীজিকে উম্মত শাফাআতি তোমার জন্য আমি নবী আল্লাহর দরবার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেল যার জন্য নবীর সুপারিশ ওয়াজিব তার জান্নাতের কোনো টেনশন আছে কি ভাই কথা বলেন না টেনশন আছে নি জান্নাত পাবেন নবীর উসিলায় জাহান্নাম নবীর উসিলায় সাতটা আসমান নবীর উসিলায় ফাইনালে সাতটা নবীর উসিলায় সাতটা জাহান্নাম নবীর উসিলায় আটটা বেহেশত আমার মায়ার নবীর উসিলায় যে ব্যক্তির জন্য নবী শাফাআতের কুবরা হয়ে যাবে যে ব্যক্তির জন্য সুপারিশ করে স্বয়ং রহমাতুল লিল আলামিন হয়ে যাবে নো টেনশন তার কোনো টেনশন নাই আল্লাহ নবী উম্মাত দোয়া কর তুই গরিব হতে পারো রিকশা ড্রাইভার ট্রেনের ড্রাইভার কুলি মেয়ের হতে পারো তুমি কারো নির্বংশী হতে পারো কিন্তু তুমি আল্লাহ দরবারে প্রিয় হতে পারো আল্লাহ তোমারে কবুল করিয়া আমার বাইতুল্লাহ নিয়ে আসবে আমি নবীর রওজার সাথে একদিন নিয়ে আসবে দোয়া করতে হবে আমাদেরকে দোয়া করা আমাদের দায়িত্ব কবুলের দায়িত্ব কার আসসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ বান্দা তোমার কাম দোয়া করা তোমার কাম চেষ্টা করা আসসাইয়ু মিন্নি বান্দা তুমি চেষ্টা করো দোয়া করো বলতে থাকো ওয়াল ইতমামু মিনাল্লাহ তোমার দোয়া কবুল করবে আল্লাহ তোমার আশাটা পূরণ করবে আল্লাহ আল্লাহু আকবার এরকম হাজার হাজার ঘটনা আছে আল্লাহর কত আশিকিন যাকিরিন শাকিরিন আমিনিন সালেহিন আল্লাহর কত মুখলেস বান্দা গরি রিকশা চালায় দেখো দিন মজুরি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কামাই দেয় না আল্লাহর নামের জিকির করে হাইতে বসতে দরুদ শরীফ করে তাহাজ্জুদ করে ইশরাক করে আওয়াবিক করে তাসবিহ করে নফল করে সালাতুল হাজাত করে মুস্তাগফিরিকা দোয়াগুলা করে ঘুমাইতে দোয়া করে ঘুমাইতে উঠতে দোয়া করে বাথরুমে ঢুকতে দোয়া বাথরুমে দোয়া খানা সামনে আইলে দোয়া খানা শুরু করতে দোয়া খানার মাঝে দোয়া খানার শেষে দোয়া পানি পান করতে দোয়া গোশত খাওয়াতে দোয়া নামাজ পড়তে দোয়া খানার শেষে দোয়া দুধ পান করতে দোয়া গোসল করতে দোয়া আমাদের স্বামী স্ত্রী মিলামেশা করতে দোয়া মাথা রেখে দোয়া প্রাতীয় শুনতে দোয়া এমন বড় মুহূর্ত নাই সেই মুহূর্তের মধ্যে নবীর বাতানো সুন্নাত তরিকা দোয়া নাই প্রত্যেকটা বন্দা করি কিন্তু প্রত্যেকটা কর্মের মধ্যে নবীর আদর্শকে বলার মালা বানাইছে আল্লাহ বান্দা তুমি আমার বড় প্রিয় তুমি জড়িয়ে পড়ে ভাবনা কেন আমি তোমার আমাকে কবুল করলাম গ্রহণ করলাম আশীর্বাদ আসলো সেই কোন উসিলা দিয়ে আল্লাহ বান্দাকে বাইতুল্লাহ নিয়ে যায় এজন্য ভাই দোয়া করতে হবে আল্লাহর কাছে আয় আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নেই আমি বড় করি আয় আল্লাহ আমার খাতার মধ্যে অভাব নাই আমাদের মাওলা এমন একজন আল্লাহ আমাদের পরিবার একজন করি তার খাতার মধ্যে কোনো অভাব নাই ঘাটতি নাই কমতি নাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা দুনিয়ার মালিকেরা
জিজ্ঞেস করবে মনে করে আমি বহুত কিছুর মালিক। আরে ওই পাম্পে তেল নাই, গ্যাস পাম্পে গ্যাস নাই। আর আমার উম্মত আল্লাহু আকবার, দুনিয়ার কথা বাচ্চারা মনে করে আমি বহুত কিছুর মালিক, আমি অনেক কিছুর মালিক, তুমি কিছুর মালিক না। তোমার মালিকেরা যতই দাবি করো, তোমার মালিকেরা মতো অভাব আছে, কিন্তু আমার আল্লাহ এমন বড় মালিক যার খাজানার মধ্যে বিন্দুমাত্র কোনো খাদ্য কমতি অভাব নাই। তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। কত আজীব! তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, কি পরিবর্তন করে ভাই? কথা বলেন কে? নবীর উম্মত, মাগরিব থেকে রাত শুরু হয়ে যায়, ফজর থেকে দিন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কত বড় কারিগর! আল্লাহ রাতের পরে দিন আনে, দিনের পরে রাত আনে। আল্লাহু আকবার। তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ ভিতরে ভিতরে করতে পারে, ভিতরে ভিতরে করতে পারে। বাবাটা দুনিয়ার কাহার অনেক মতো কাজ আল্লাহ। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহর বান্দা, আমার কাছে তুমি চাও বিগাইরি হিসাব, তুমি হিসাব করে গণনা করে করতে পারবা না, এত দেওয়া তোমাকে আমি দিব। কথাটা মানে কে? আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিল আউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতান মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। দুনিয়ার একবার চেয়ারম্যানের কাছে তুই কিন্তু ইয়াদ পাঠাও, একবার দিবে, দুইবার দিবে, তিনবার দিবে, বান্দা বারবার যখন চাইবা কাঁদবে, লাথি মারে বাহির করিয়া দিবে, চোখ নামিয়ে কথা বলবে, তোমাকে ছোট নজরে দেখবে, তোমাকে বিশ্বাসের মতো করে খারাপ করবে। আল্লাহ তাআলা বান্দা, আমি আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ উত্তম রিজিকদাতা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বেহতর উত্তম রিজিক দিব। এজন্য ভাই, রিজিকের মালিক কেউ নয়, মাত্র কে? আল্লাহ। আল্লাহর কাছে চান, আল্লাহর ভান্ডারের মধ্যে অভাব নাই, কমতি নাই। আমরা তো চাইতে জানি না। আপনি একরাম চাইছে তো আল্লাহ দিছে, সাহাবায়ে কেরাম চাইছে দিছে। দুনিয়া বড় বড় আল্লাহ আব্বা ওলি বুজুর্গরা চাইছে, আল্লাহ দিতে কিন্তু দেরি করে নাই। আল্লাহ ওটা এখনো আছে, কিন্তু আমাদের ঈমান করা দুর্বল। আমরা তো চাই আল্লাহর কাছে, কিন্তু চাই না কা। বলে কি চাও? বলে জিব্বা আমি সিদ্ধি চাই। জিব্বা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে আল্লাহ তুমি আমার দাও। বলে সে জিব্বা আমি বেশি দিয়া চাও, জিব্বার মধ্যে বড় ভেজাল, জিব্বার মধ্যে মিথ্যা, জিব্বার মধ্যে সুদ, জিব্বার মধ্যে দোষ, জিব্বার মধ্যে আকাম, জিব্বার মধ্যে কি বলে কোরআন ফরমাইতার কোরআন ফরমানোর গুনাহ, সবর করে গুনাহ। যে জিব্বার নামক বেশি দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে চাও, জিব্বার আগে পাক বানাও, পবিত্র জবান দিয়ে একবার বলবে আল্লাহ আমি অভাবী কষ্টে আমার অভাব দূর করো, আমার অভাবটা মোচন করো। একবার বলতে দেরি সমাধান হতে কিন্তু দেরি হবে না। ঠিক আছে ভাই, কোনটা আমরা করি? এই নরম জিব্বাটা কি পরিমাণ গুনাহ এখানে ঢুকেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। ওই ব্যক্তি, আমরা তো খাঁটি মুসলমান কই, আল মুসলিম আলিফ লাম জিকর, ওই ব্যক্তি পিওর মুসলমান, নিখুঁত নির্ভেজাল আল্লাহর দরবারে সবচেয়ে সচ্চা মুসলমান কে? ও মান, যে ব্যক্তি সালিমাল মুসলিমুনা, তার থেকে মুসলমান সালেম ছিল, নিরাপদ ছিল। কিসের থেকে? বিল লিসান,
লিসানি, তার জবানের আক্রমণ থেকে, ওয়া ইয়াদিহি, তার হাতের আক্রমণ থেকে। এরা একটু চিন্তা করেন তো, আজকে আমার এই জবানের আক্রমণ থেকে আমার বিবি নিরাপদ আছে? বান্দির মতো ব্যবহার করে নিজের জীবন সঙ্গীকে এমন নিকৃষ্টতম ভাষা, যার কিছু ভাষাই হতে পারে না, ওই ভাষাগুলো বিবিরে আমরা ব্যবহার করি। তাহলে যে ব্যক্তির ভাষা স্ত্রীর সাথে খারাপ, বাহিরে কেমন হবে? এজন্য নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি। ও স্বামীরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি খায়ের, আল্লাহর কাছে বেহতর, উত্তম, ভালো, যে ব্যক্তি ম্যাডামের কাছে ভালো। কি করে ভাই? যে ব্যক্তি স্ত্রী বলবে আমার স্বামীটা ভালো ছিল, আমার তরকারি করে দিত, আমার কাজের হেল্প করতো, সহযোগিতা করতো, আমার কাপড়ের তোমার পিছনে, বাচ্চাদের সেবা করতে পিছনে সহযোগিতা করতো, পরিবারের কাজ আমি একা করতাম না, আমার স্বামীও করতো, রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং নিজে বিবিদেরকে সহযোগিতা করতেন। নবীর উম্মত, শুধু আমি চাকরি বাকরি করে বিবিরে দিলাম, শুধু এইটা নয়, বিবিদের সহযোগিতা করবেন, এমন ভালোবাসার জীবন যাপন করবেন, আপনার ইন্তেকালের পরে আপনার স্ত্রী বলতে বাধ্য হবে আমার স্বামীর মতো স্বামী হতে পারে না। এটাই আপনার জান্নাতের সার্টিফিকেট, এটাই আপনার টিকেট। দুনিয়ার কে মানুষ কি বললো কি না বললো দেখার বিষয় না, পরিবারে ভালো, আল্লাহর কাছে ভালো। যে স্ত্রী স্বামীর কাছে ভালো, সেই স্ত্রী আল্লাহর কাছে ভালো। কথা বুঝে স্ত্রী ভাই, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতুন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদি দাখালাতিল জান্নাহ। আইয়ুমা ইমরাআতুন মাতাত, যে স্ত্রী, যে মহিলা স্বামীর আগে ইন্তেকাল করে, যে স্ত্রী, যে মহিলা স্বামীর আগে ইন্তেকাল করে, ওয়া যাওজুহা আনহা রাদি, এমন অবস্থায় তার জাওজ, তার স্বামী, আনহা, ওই স্ত্রীর উপরে রাদি, সন্তুষ্ট, রাজি। নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে, মহিলা ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। জানাজার দাফন হইতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি। কথা বুঝে স্ত্রী ভাই, এখন তো স্বামী স্ত্রী মানে না, স্ত্রী স্বামী মানে না, গজবের মোবাইল পাওয়ার কত সমস্যা হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনকে সুখময় করে দেন, আমিন। বহু মানুষ অশান্তির বেড়াতে আবদ্ধ, বলতেই পারে না, শুনতেই পারে না, এসব করি মনে। এজন্য ভাই অবস্থ বুজুর্গ, আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পরিবারের শান্তি দাও, আমার বুজুর্গকে বরকত দাও, সমাজে শান্তি দাও, সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে রহমত বরকত দান করো, স্বামী স্ত্রীর জীবন সুখময় করে দাও, সন্তানগুলোকে আল্লাহ আমার বাধ্য সন্তান বানাই দাও। বুঝছি কথা বুঝে না, সন্তান আল্লাহ আমার সন্তানকে কথা গায়ে তোমার হাত উঠায়, কত নিকৃষ্টতম সন্তান হতে পারে। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, যে আপনার লগে আর মান লগে তুমি গাদ্দারি আর গুস্তাখি করো, বেয়াদবি করো, তোমার জান্নাত নাই। কেন? জান্নাত হলো মাতা পিতার পদতল, তোমার জান্নাত মা বাবার পায়ের নিচে, তোমার মা বাবার লগে তোমার সম্পর্ক, এত জান্নাত কেটে যায় না। এজন্য এগুলো আমাদের ও সন্তান কথা শুনে না, বিবি স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, সন্তানরা আব্বা আমাকে মানে না, পুত্রবধূ সংসারী না, অশান্তি। এই সব অশান্তির পিছনে একাধিক কারণ, এর মধ্যে একটা কারণ হলো পরিবারের মধ্যে নামাজ নাই, আল্লাহর বিধানগুলো ওফের লক্ষ্য করতেছে, গজবের মোবাইল গান, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, ঘুম নাই, তন্দ্রা নিদ্রা সব হারাম গেছে, লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে, এক মোবাইলের সংখ্যা গেছে। এজন্য ভাই আমরা একটু সচেতন হওয়ার দরকার, সজাগ হওয়ার দরকার। ঘুম থেকে বুঝতে জীবন চাইলে জাগ্রত হইতে হবে। আমার সন্তান, আমার ছেলে, আমার বিবি, আমার পুত্রবধূ, আমি আমার কথা বলি, আমি
রাতে দিন 24টা ঘন্টার মধ্যে এটা সকাল ফজরে বড় সূর্য উদিত হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত বালাগান বগান করলাম, খারাপ বগান করলাম, কারণ আমার আকাম যদি করি এটার অভাব খুব আমার পরিবার, কারণ আমার পরিবারের ড্রাইভার হলাম আমি। তো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তো যাত্রীর কি অবস্থা হইল, গাড়ির কি অবস্থা হইল? এজন্য আমাদের একটু জাগ্রত হওয়ার দরকার, সচেতন হওয়ার দরকার। আল্লাহ আপনি আমাদের সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ খুশুর সাথে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়েন, জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, আপনার কর্মস্থলে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলছে আমল করার তৌফিক দেন। যারা আমরা মত করেছে, আমরা মত করে